হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। এবং আজকে চলে এসেছি প্রশ্নবিচিত্রার ভিডিও নিয়ে। আর এতদিন আমার কাছে প্রশ্নবিচিত্রা বইটা ছিল না, কারণ স্কুল থেকে আমাদের প্রোভাইড করা হয়নি। মানে আমাদের তো বিভিন্ন প্রকাশনী থেকে বই দিয়ে যায়, তো তখন অবধি দিয়ে যায়নি। তো আমি এতদিন একটা ছবি দেখে তোমাদের পড়াতাম, তো এখন আমি তোমাদেরকে বইটাও দেখিয়ে দিচ্ছি। আর তোমরা জানো স্কুলে টিচারদের কেমন বই প্রোভাইড করা হয়, মানে আমাদেরকে কেমন বই প্রোভাইড করা হয়, যে শুধুমাত্র কেমিস্ট্রি পার্টটাই থাকবে। তোমরা যখন কিনবে পুরো সমস্ত সাবজেক্টই কিন্তু প্রশ্নবিচিত্রার মধ্যে থাকবে। তো যাই হোক, আজকে শুরু করছি ফেনলটা। ফেনলের পেজ নাম্বার 355-এ আছে। প্রশ্নবিচিত্রার পেজ নাম্বারও লিখে দিয়েছি। ফেনল স্টার্ট করছি, 1 থেকে স্টার্ট করব। আর এটা হচ্ছে টপিক 2। যাদের কাছে বই আছে তারা বই দেখতে পারো, আর যাদের কাছে বই নেই অবশ্যই আমি স্ক্রিনে কোশ্চেন দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর বিভিন্ন প্রকাশনী থেকেও আমাকে বই দিয়ে যাওয়া হয়, তো আমার ইচ্ছা আছে এরপরে একটা ভিডিও বানানোর, যে কোন বই ভালো হবে বা কোন বইয়ে কী কী টপিক থাকে বিভিন্ন প্রকাশনীর ওপর বই নিয়ে। তো তোমরা যদি সেরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু সেই রিলেটেড ভিডিও আমি পোস্ট করবো। তো চলো ফার্স্ট কোয়েশ্চেনটা স্টার্ট করি। ফার্স্ট কোয়েশ্চেন বলেছে, প্রদত্ত যৌগগুলির আম্লিকতার অধক্রমে সাজাও। তাহলে চলো দেখি না এই যৌগগুলো কী দিয়েছে। সবার ফার্স্টে দিয়েছে ফেনল, এটা হচ্ছে 1 নম্বর। দেন 2 নম্বরে দিয়েছে প্যারানাইট্রোফেনল, এটা হচ্ছে 2 নম্বর। দেন দিয়েছে প্যারামিথক্সিফেনল, বা যেটাকে বলা হয় প্যারাক্রেসলও বলা হয়, ঠিক আছে। নেক্সট 4 নম্বর দিয়েছে বেনজাইল অ্যালকোহল। বলেছে কার অ্যাসিডিটি সবচাইতে বেশি হবে সেটা আমাকে বলতে হবে। অ্যাসিডিটির অর্ডার বা অর্ডার অফ অ্যাসিডিটিটা আমাদের জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে সবার আগে অ্যাসিডিটি কেন কিসের জন্য বৃদ্ধি পায় সেগুলো একটু বলে। অ্যাসিডিটি মানে কি, কোন আমাদের যে এই 4টে মলিকুল দিয়েছে তার মধ্যে কোন কম্পাউন্ডটা সবচাইতে ইজিলি H+ ছাড়তে পারবে সেটার উপর ডিপেন্ড করবে আমাদের অ্যাসিডিটিটা, ঠিক আছে। তাহলে তার জন্য এবার H+ ছাড়ার জন্য আমাদের কী হতে হবে, কী কী গ্রুপ অ্যাটাচ আছে দেখো। সবার মধ্যে এগেইন সেম কম্পেয়ার করে তোমাদের উত্তর করতে হবে। সবার মধ্যে বেঞ্জিন তো কমন, আলাদা কি আছে এই গ্রুপগুলো, ঠিক আছে। এটা যেমন কোনো গ্রুপ নেই। আর এটার মধ্যে একটা আলাদাই গ্রুপ আছে, এটা হচ্ছে বেনজাইল অ্যালকোহল গ্রুপ, ঠিক আছে। এটা একটা অ্যালকোহল গ্রুপ আছে, এখানেও অ্যালকোহল গ্রুপ আছে, কিন্তু ওটা হচ্ছে বেনজাইল অ্যালকোহল, একটা আলাদাই কম্পাউন্ড, ঠিক আছে। তাহলে বলেছে কোনটা H+ ইজিলি ছাড়তে পারবে। তাহলে আমরা কি জানি NO2 গ্রুপের সবার ফার্স্টে দেখো, এটা হচ্ছে ফেনক্সাইড H+ আয়ন যদি ছেড়ে দেয় প্রথমটা, তাহলে কি হয়ে যাবে O- হয়ে যাবে, এবং সেটা কি করবে রেজোনেন্সে পার্টিসিপেট করবে, এরকম চলতে থাকবে, তাই তো। ডবল বন্ড O দিয়ে এটা কি হবে রেজোনেন্সে কন্টিনিউয়াসলি পার্টিসিপেট করবে, এরকম পরপর স্ট্রাকচার হতে থাকবে। এটা সম্পর্কে খুব বেশি ডিটেলস যাচ্ছে না, কারণ এগুলো অলরেডি কিন্তু আগের ভিডিওতে অনেকবার দেখিয়েছি রেজোনেন্স স্ট্রাকচারগুলো, ঠিক আছে। আর এখানে কি আছে NO2 গ্রুপ আছে, NO2 গ্রুপের কি আছে -I এফেক্ট আছে, যার কারণে সে কি করছে ইলেকট্রনটাকে নিজের দিকে টানছে, এবং এই OH গ্রুপের কি করছে ইলেকট্রন ডেন্সিটিটাকে কমিয়ে দিচ্ছে, যার ফলে কি হচ্ছে H+টা ইজিলি ছাড়তে পারছে। তাহলে চোখ বন্ধ করে দেখো, এই 4টের মধ্যে 2-একটা সবচাইতে বেশি হবে, কারণ যত বেশি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ তোমাদের বাংলায় যেটা আছে ইলেকট্রন আকর্ষী গ্রুপ, ঠিক আছে, যত বেশি থাকবে অ্যাসিডিটি তত কি হবে কম হবে, বেশি হবে, ঠিক আছে। ইলেকট্রন উইথড্রয়িং আকর্ষী গ্রুপ যত বেশি থাকবে অ্যাসিডিটি কি হবে বেশি হবে, কারণ সে তত ইজিলি H+টাকে ছাড়তে পারবে। এ কি করছে নিজের দিকে ইলেকট্রনটাকে টানছে, ইলেকট্রন ডেন্সিটি কমে যাচ্ছে, যার ফলে ইজিলি অ্যাভেলেবেল হচ্ছে। তাই 2-একটা কি হবে সবচাইতে বেশি। নেক্সট 1, 3 আর 4-এর মধ্যে দেখতে হবে, কারণ OMe গ্রুপ কি আছে, এটা হচ্ছে রেজোনেন্স করে, +R এফেক্ট যুক্ত একটা গ্রুপ। তাহলে এই কি করছে ইলেকট্রন ফেলে দিচ্ছে, যার কারণে এই ইলেকট্রন ডেন্সিটি কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, ইলেকট্রন ডেন্সিটি অনেকটা বেড়ে যাচ্ছে। কিন্তু এর ক্ষেত্রে এরকম কোনো গ্রুপ নেই, তাহলে এটা তো পসিবলই না, ঠিক আছে। তাহলে 3 তো হবেই, সেটা নিয়ে এটা তো 3 নম্বরই ছিল, 2 তো হচ্ছে, 2টা আমার সবচাইতে বেশি হচ্ছে। এরপরে 1, 3 আর 4-এর মধ্যে কোনটা বেশি, যার আমাদের এবার গ্রুপগুলো দেখতে হবে। এটার যেমন কি ছিল H+টা ছাড়ার পরে কিন্তু একটা স্টেবিলিটি আছে, তাহলে 2-এর পর কত হবে 1। এবার এ কি করছে এই ইলেকট্রন ডেন্সিটিটাকে বাড়িয়ে যাচ্ছে, তাহলে H+টা কি হচ্ছে ইজিলি ছাড়তে পারছে না, এর আবার H+ ছাড়লে কি হচ্ছে স্টেবল হচ্ছে, ঠিক আছে। যার কারণে কি হচ্ছে 1 হচ্ছে, তারপরে কি হবে 3, তারপরে কি হবে 4, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম তোমাদের বিষয়টা। আরও একবার রিপিট করে দিচ্ছি, এবার তাড়াতাড়ি কীভাবে অ্যান্সার করবে।
যখনই দেখবে কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাটাচ আছে, মানে ইলেকট্রন আকর্ষী গ্রুপ অ্যাটাচ আছে, তখন তার অ্যাসিডিটি বাড়বে। কারণ কি, ইলেকট্রনটাকে নিজের দিকে টানবে, যার কারণে OH গ্রুপের ইলেকট্রন ডেন্সিটি কমে যাবে এবং সে ইজিলি ইলেকট্রন H+ বেরিয়ে যেতে পারবে, যার কারণে 2-এরটা সবচেয়ে বেশি হবে। তারপরে 1 কেন, কারণ এই ক্ষেত্রে H+টা যদি ছেড়ে দেয় তাহলে একটা আমরা স্টেবল ফেনক্সাইড আয়ন পাবো। এটার নাম কি? ফেনক্সাইড আয়ন, স্টেবল ফেনক্সাইড আয়ন, স্টেবল ফেনক্সাইড আয়ন পাবো, ঠিক আছে। আর 3 নাম্বারটা তারপরে কেন হচ্ছে, কারণ এখানে দেখো একটা প্লাস আর এফেক্ট যুক্ত গ্রুপ আছে, যে কি করছে ইলেকট্রনগুলোকে বেঞ্জিন রিংয়ের দিকে ঠেলে দিচ্ছে, যার ফলস্বরূপ কি হচ্ছে, এই বেঞ্জিন রিংয়ের এবং OH গ্রুপে ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাচ্ছে এবং এই H+টা ইজিলি বেরোতে পারছে না, তাই জন্য তারপরে 3 হচ্ছে। আর 4-এর যে কোনো ফেনলের তুলনায় বা যে কোনো আমাদের কোনো গ্রুপ তো প্রথম কথা অ্যাটাচ নেই এটার সাথে, দেখতেই পাচ্ছ এটা একটা বেঞ্জাইল অ্যালকোহল, এর থেকে যদি H+টা বের করতে হয় সেটা কিন্তু অনেক ডিফিকাল্ট, কারণ অলরেডি এটা একটা স্টেবল স্টেটে আছে, এ কখনো H+টা ছাড়বে না। আর H+ বেরিয়ে গেলে আমরা কোনো স্টেবল কোনো কার্বন আয়নও পাচ্ছি না, যার কারণে এটা H+টা ইজিলি ছাড়তে যাবে, তো সেই কারণে কিন্তু H+ ছাড়বেই না, ঠিক আছে। তাই 4 হবে সবার লাস্টে। এবার চলো দেখে নিই এটা কোন অপশানে আছে। তাহলে 4 সবার লাস্ট আর 2 সবার প্রথম। আর তোমাদেরকে বলেই দিলাম, দেখো 2 সবার ফার্স্টে থাকবে এমন কিছুই আমাকে দেখতে হবে, কারণ আমাদের ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকা মানে সেটা সবচাইতে বেশি অ্যাসিডিটি থাকবে। তাহলে 2 সবার ফার্স্টে কার আছে চলো দেখে নিই। 2 আছে অপশান এতে এবং সিতে, ঠিক আছে। অপশান এ এবং সি এর মধ্যে আছে 2, আর অপশান বি আর ডি তো হচ্ছেই না, বি আর ডি কি হচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি হবে, এবার 2-এর মধ্যে প্রথমে 2-এর পর বলছে 3 অপশান এতে, তাহলে সেটা তো অপশান এ তো নয়। অপশান সি 2-এর পর বলছে 1, 2-এর পর 1, তারপর 4, তারপর 3। এটা দেখো একটু ভুল আছে, আমার মনে হচ্ছে অপশানটা এখানে ভুল হবে, কারণ আগে 3 তারপরেই 4 হবে। আমি তোমাদের এখানে পিকে ভ্যালুগুলো দেখে বলে দিচ্ছি যে কোনটার কত ভ্যালু, তাহলে তোমরা বুঝতে পারবে। এই পোর্শনটা আমি মুছে দিচ্ছি। পিকে ভ্যালুগুলোর ওপর ডিপেন্ড করেও কিন্তু তুমি অ্যাসিডিটি বলতে পারো, কিন্তু আমাদের তো পিকে ভ্যালু মনে থাকে না। কিন্তু যেহেতু এই কোশ্চেনটা দেখতে পাচ্ছি আমি এরকম কোনো অপশান নেই, আর আমি জানি এটাই লজিক্যালি এটাই সঠিক উত্তর, তাহলে আমরা চলো দেখে নিই যে এদের পিকে ভ্যালুগুলো কী কী। 1 নম্বর কম্পাউন্ডের পিকে ভ্যালু মানে ফেনলের, এটা আশা করি তোমরা সবাই জানো, 9.98 বা কোনো কোনো বই 10ও লেখা থাকতে পারে। আমি পিকে ভ্যালু দিচ্ছি, ঠিক আছে। আর OH NO2 2-এরটা হচ্ছে 7.15, আর OMe এগুলো কিন্তু আমি ইন্টারনেট দেখে বলছি ভ্যালু, আমারও কিন্তু মনে নেই, ঠিক আছে। 7.15 আর OMe OH গ্রুপ যুক্ত ভ্যালু 3 নাম্বারটা হচ্ছে 10.21 আর 4 নাম্বারের হচ্ছে 15.4। তাহলে তোমরা বুঝতেই পারছো সবচাইতে পিকে ভ্যালু কার কম, 2 নাম্বারটা, তার মানে অ্যাসিডিটি সবচাইতে বেশি হবে, কারণ পিকে ভ্যালু যার যত কম অ্যাসিডিটি তত কী হবে, বেশি হবে, ঠিক আছে। তাহলে 2 নম্বরটা কী হবে, সবচেয়ে বেশি। তারপরে দেখো 1 ঠিক লিখেছি, তারপরে হচ্ছে 3 ঠিক তাই ঠিক লিখেছি, তারপরে দেখো লাস্টে 4, তার মানে এটা কিন্তু সঠিক উত্তর। আর এটা কোনো অপশানে নেই, তাহলে অপশান A B C D কোনোটাই কিন্তু আমাদের সঠিক উত্তর নয়। আর অপশান সিটাকে একটু কারেক্ট করে লেখা যায়, প্রথমে 2 হবে, তারপরে 1 হবে, বইয়ে আছে 4 3 কিন্তু হবে 3 আর 4, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 বলেছে ফেনলকে CCl4 ও NaOH সহযোগে উত্তপ্ত করলে কোনটা উৎপন্ন হবে। এটা একটা নেম রিয়াকশন, ভীষণই ফেমাস একটা নেম রিয়াকশন, তোমরা আশা করি জানো, তবুও বলছি। এটা হচ্ছে রাইমার-টিমান রিয়াকশন। ফেনলকে বলেছে CCl4 এবং NaOH সহযোগে উত্তপ্ত করলে কি উৎপন্ন হবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এটার মেকানিজম আমি একটু দেখিয়ে দিচ্ছি, কারণ এটার মেকানিজম দেখানোটা দরকার, তো সেই কারণে তোমাদের মেকানিজমটা এক্সপ্লেন করে দিচ্ছি। তাহলে আমি একটু ডিটেলসে আঁকার জন্য এটা একটু মুছে ফেললাম। CCl4 আর NaOH দেওয়া হচ্ছে, ঠিক আছে। তাহলে NaOH কী করবে, Na+ আর OH- এ ভেঙে যাবে, তাহলে OH- টা কী করবে, একটা হাইড্রোজেন টেক আপ করে নেবে, প্রোটনেশন হবে, ঠিক আছে। OH- একটা হাইড্রোজেন টেক আপ করে নেবে, দেন কি উৎপন্ন করবে, O-, ঠিক আছে। ফেনক্সাইড আয়ন। আচ্ছা, এই রিয়াকশনটার নাম হচ্ছে রাইমার-টিমান রিয়াকশন, ঠিক আছে। এবার CCl4 আছে। আচ্ছা, বন্ধনগুলো একটু ঘুরিয়ে দিচ্ছি, কারণ আমি এখন অ্যাটাক দেখাবো, সেই কারণে। CCl4 আছে, CCl3 আর একটা Cl, এইভাবে লিখলাম, কারণ আমি অ্যাটাক দিই। O- টি কী করবে, ব্যাক করবে এবং ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হবে, মানে এটা গিয়ে কার্বনে অ্যাটাক করবে, দেন ক্লোরিন লিভিং গ্রুপ হিসাবে বেরিয়ে যাবে। আর O- এর থ্রু সিতে কেন অ্যাটাক হবে না, কারণ আমরা জানি যে সবসময় কি হয়, সফট অ্যাটাক করে, লাইক
সবসময় কার্বনই কি চাইবে, কার্বনকে অ্যাটাক করতে চাইবে, অক্সিজেন নিশ্চয়ই কার্বনকে করতে চাইবে না। যেহেতু এখানে পসিবিলিটি আছে তাই জন্য কার্বনের থ্রু কী হবে, বন্ডটা হবে, দেন ক্লোরিন বেরিয়ে যাবে। তাহলে আমরা কি পাবো, ডবল বন্ড ও, আর এখানে কি পাচ্ছি না একটা হাইড্রোজেন থাকবে, সাথে থাকবে কি CCl3, এটা পাচ্ছি আমরা। ঠিক আছে, এরপরে কি হবে, এরপরে এগেন এই এইচটা এখানে ব্যাক করবে, ও মাইনাস রিলিজ হবে। ঠিক আছে, আর বিক্রিয়াতে কি ঘুরে বেড়াচ্ছে আমরা জানি, Na প্লাস, Na ওয়েচ ছিল তো সেখান থেকে তো Na প্লাস আর ওয়েচ মাইনাস হয়েছে, তাহলে ও মাইনাস Na প্লাস আছে, আর এখানে কি আছে CCl3। বিক্রিয়াতে এগেন কি আছে OH মাইনাস, এটা আমি একটা তোমাদেরকে এই সাইডে করে দেখাচ্ছি, বাট এটা তিনটে একই রকমভাবে হবে, তাই জন্য আমি ডিরেক্ট 3OH মাইনাস লিখে দেবো। কীভাবে, OH মাইনাসটা গিয়ে এই কার্বনটাতে অ্যাটাক করে, আমি একটু ভেঙে লিখছি এটাকে, CCl2 আর একটা C, OH মাইনাস এখানে অ্যাটাক করবে, দেন ক্লোরিনটা বেরিয়ে যাবে, তাহলে কি উৎপন্ন হবে, এখানে ONA ছিল সেটা থাকবে, আর এখানে কি হবে COH Cl2, এটা হচ্ছে সেমভাবে আবার একটা ওয়েজ গ্রুপ, আরও দুটো ওয়েজ গ্রুপ এই ক্লোরিন গ্রুপগুলোকে কী করবে, বের করে দেবে। ঠিক আছে, এটা প্রসিডিওরটা দেখালাম। তাহলে আমরা ফাইনালি কী পাবো, ফাইনালি আমরা কী পাচ্ছি, আচ্ছা আর একটু সাইড করে লিখছি, ফাইনালি আমরা কী পাচ্ছি, তিনটে Cl বেরিয়ে গিয়ে কী হবে, তিনটে ওয়েজ গ্রুপ এই প্রসেসে। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি OH OH OH, এটা পাচ্ছি, আর সঙ্গে এখানে ONA ছিল, O মাইনাস Na প্লাস। ঠিক আছে, তিনটে ওয়েজ গ্রুপ তো একসাথে থাকতে পারবে না, তাহলে কি হবে, এখানে ইজিলি, খুব ইজিলি জল বেরিয়ে যাবে, তাহলে মাইনাস H2O হবে। তাহলে আমরা কি পাবো, মাইনাস H2O বেরিয়ে গেলে ONA যেমন ছিল তেমনই থাকবে, এখানে হবে C ডবল বন্ড O বন্ড অফ OH, দেন তারপরে কি হবে, এগেইন এই ONAটার মধ্যে শিফট হবে, কারণ O মাইনাস থাকতে বেশি পছন্দ করে, COOON, এটা তৈরি হবে আমাদের প্রোডাক্ট, তাই তো, O মাইনাস Na প্লাস। ঠিক আছে, এটা তৈরি হবে। এইবার দেখো তাহলে এখানে কি বলেছে, যে কি কি অপশানে আছে আমরা সেটা দেখব। তাহলে আমরা কি পেলাম, অপশানে দেখে নিই, আছে স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড তো আমরা পাইনি, সোডিয়াম স্যালিসাইডেট, এটা আমরা কি পেয়েছি, সোডিয়াম স্যালিসাইডেট, এটা হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এবার একটা জিনিস বলি তোমাদের, এরপরে কিন্তু বলেনি H3O প্লাস বা জল কিছু দিলে, যদি H3O প্লাস দেওয়া হয় তাহলে তখনই এটা কি পাবো আমরা, স্যালিসাইলিক অ্যাসিড পাবো। ঠিক আছে, এটার মধ্যে যখনই আমরা H3O প্লাস বা লঘু H অর লিখে দিচ্ছি, লঘু HCl দিলেও আমরা কি পাবো, এখানটা OH পাবো আর এখানটা COOH পাবো, তাহলে আমরা কি পাবো, স্যালিসাইলিক অ্যাসিড পাবো। এটা একটু মুছে দিচ্ছি, কীভাবে অ্যাটাকিংটা হয়েছিল, এটার নাম আমরা কি পেলাম, স্যালিসাইলিক অ্যাসিড। যেটা ছিল অপশান এ, কিন্তু অপশান এ কিন্তু নয়, অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর, কারণ এরপরে H3O প্লাস বা লঘু HCl কিছু আছে এরকম কিছু বলেনি, তাহলে বি হবে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাব। পরবর্তী কোয়েশ্চেন কি বলছে, পরবর্তী কোয়েশ্চেন বলছে, আচ্ছা আরেকটা জিনিস তোমাদের এখানে বলা হয়নি, এখানে বলছে অর্থ পজিশনেই কিন্তু এটা হয়েছে, অর্থ পজিশনেই কিন্তু এই অ্যাটাকটা হয়েছে, তার রিজনটা তোমাদেরকে একটু বলে দিই যে অর্থ পজিশনেই কেন হচ্ছে। এখানে দেখো, এটাকে যদি আমি একটু ঘুরিয়ে লিখি, এই অর্থর সঙ্গে এটার কি হচ্ছে, ইন্ট্রামলিকুলার একটা হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, যদি পাই, দেখতেই পাচ্ছ এটার মধ্যে কি হচ্ছে, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, যার ফলে কি হচ্ছে, এটা স্টেবল হচ্ছে, তাই জন্য অর্থ পজিশনে কিন্তু এটা বেশি তৈরি হয়, প্যারা পজিশনে কিন্তু তৈরি হয় না। এটা যদি বেঞ্জাল ডিহাইডে তৈরি হতো তাও কিন্তু অর্থ পজিশনে বেশি স্টেবল হতো, প্যারা পজিশনে নয়। ঠিক আছে, নেক্সট তাহলে পরবর্তী কোয়েশ্চেন যাবো, কোয়েশ্চেন নাম্বার 3, ঘরের উষ্ণতায় ব্রোমিন জলের সঙ্গে ফেনল, এগেইন ফেনলের বিক্রিয়া 3 নম্বর, আর পরবর্তী বিক্রিয়াটা হচ্ছে ব্রোমিনেশন। ঠিক আছে, এটা ছিল রাইমার টিম্যান, আর পরবর্তীটা হচ্ছে ব্রোমিনেশন। বলেছে ফেনল আছে, ফেনলকে ঘরের উষ্ণতায় জলীয় ব্রোমিনের সঙ্গে, মানে H2O আর Br2, এটা দিলে কি উৎপন্ন হয়। ঠিক আছে, যখন জল এর সাথে হয় তখন এটা কনভার্ট হয়ে যায় O মাইনাসে, কেন, কারণ এর লোন পেয়ার আছে, কি করবে, এই H প্লাসটাকে টেক আপ করতে চাইবে, আর ফেনক্সাইড আয়নের রেজোনেন্স
স্থিতিশীলতা কিন্তু অনেক বেশি, অনেক বেশি ফেনলের থেকে, ঠিক আছে। তো সেই কারণে কিন্তু এটা খুব স্টেবল হয়, রেজোনেন্স স্থিতিশীলতা অনেক বেশি হয়, যার কারণে কি হবে, যখনই আমি ব্রোমিন দেবো এরপর কি হবে, অর্থ আমরা কি জানি ও মাইনাস থেকে অর্থ প্যারা ডিরেক্টিং হবে, এই অর্থ প্যারা গ্রুপগুলো খুব অ্যাক্টিভেট হয়ে যায়, যার কারণে সমস্ত ব্রোমিন কি করবে, এই অর্থ প্যারা পজিশনগুলোতে চলে আসে। ঠিক আছে, অর্থ প্যারা পজিশনে চলে আসে। এবার তোমরা যদি মেকানিজম দেখতে চাও সেটাও একটু দেখিয়ে দিই, যে ফাইনাল তো এটা উৎপন্ন হয়, তাহলে সেটা কিভাবে হয় সেটাও একটু দেখিয়ে দিই তোমাদের। খুব ইজি একটা মেকানিজম, এমন কিছু জটিল না, তাই ভাবছি একটু দেখিয়ে দিই। এই স্টেপটার পরে কি হবে, এটা এইভাবে আঁকলাম, ও মাইনাস হলো, দেন ব্রোমিন আছে Br2, এটা কি করবে, আসবে, দেন কার্বনটা গিয়ে কি হবে, ইলেকট্রোফিলিক অ্যাডিশন হবে, ব্রোমিনটাকে বের করবে। তাহলে একটা কি হলো, অর্থ পজিশনে প্রথমে আমি ব্রোমিনটাকে অ্যাটাক করি, আর এখানে কি আছে, হাইড্রোজেন, এখানে ডবল বন্ড ও, দেন সেম কি হবে, এটা এখানে যাবে, এটা এখানে যাবে, দিয়ে কি তৈরি হবে, অর্থব্রোমোফেনল। ঠিক সেম প্রসিডিওরে আবারও এইরকম একটা প্রসিডিওরে কি হবে, এই পজিশনে এবং এই পজিশনে ব্রোমিন গিয়ে অ্যাটাক হবে, ব্রোমিন অ্যাটাক হবে না আর কি, ব্রোমিনকে অ্যাটাক করা হবে। ঠিক আছে, তাহলে সেমভাবে অর্থ আর প্যারা পজিশনে কি হবে, ব্রোমিন অ্যাটাচ হবে। তাহলে আমাদের ফাইনাল প্রোডাক্ট আমরা কি পাবো, এটা সেম মেকানিজম, এই মেকানিজমতেই হবে কিন্তু। ঠিক আছে, তাহলে OH, এখানে হবে একটা ব্রোমিন, এখানে হবে একটা ব্রোমিন, এবং এখানেও একটা ব্রোমিন, এই প্রসেসেই হবে। ঠিক আছে, তাহলে আমাদের ফাইনাল প্রোডাক্ট কি হলো, এটার নাম কি, 2,4,6 ট্রাই ব্রোমো ফেনল, এটা হবে আমাদের সঠিক উত্তর। তাহলে কোন অপশানে আছে চলো দেখে নিই, অপশান সিতে আছে। ঠিক আছে, অপশান সিতে আছে সঠিক উত্তর, তাহলে অপশান সি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 আবারও, আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 4 আমার তো সলভ করার প্রয়োজনই নেই, কারণ কোয়েশ্চেন নাম্বার 4 তোমরা দেখতেই পাচ্ছ যেটা দিয়েছে সেটা কিন্তু আমি কোয়েশ্চেন নাম্বার 2তে অলরেডি সলভ করে দিয়েছি। ফেনলের মধ্যে CCl4 এবং NaOH দিচ্ছে 60 ডিগ্রি সেন্টিগ্রেড, এ উৎপন্ন হবে, দেন সেটার মধ্যে লঘু HCl দিলে বি উৎপন্ন হবে। আর এখানে বিটাই জানতে চেয়েছি, শুধুমাত্র বিটার, এটা আমাদের কোয়েশ্চেন নাম্বার 2তে আমি মেকানিজম সহ করে দেখিয়ে দিয়েছি, যেটা স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হয়। তোমরা যারা প্রথম থেকে ভিডিওটা দেখোনি তারা অবশ্যই প্রথম থেকে ভিডিওটা দেখো, কোয়েশ্চেন নাম্বার 2-এ কিন্তু আমি এটা পুরো মেকানিজম সহ করে দিয়েছি। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে অপশান সি, অপশান সি হবে 4 নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 5 বলেছে প্রদত্ত যৌগগুলির এগেন আম্লিকতার ক্রম। তো চলো লিখে ফেলি ঝট করে যে আম্লিকতার ক্রম। যারা আমার ভিডিওটা প্রথম থেকে দেখছো না তাদেরকে বলবো প্রথম থেকে দেখো, ফার্স্ট কোয়েশ্চেনটা কিন্তু আম্লিকতা দিয়েছিল, খুব ডিটেলসে আলোচনা করেছি, তো এটাতেও করবো, কিন্তু তবুও ফার্স্ট কোয়েশ্চেনটা কিন্তু অবশ্যই দেখো। কি আছে, মেটা নাইট্রোফেনল আছে, আর কি আছে, প্যারা নাইট্রোফেনল। এটা আছে 1, এটা 2, এটা 3, এটা 4। ঠিক আগের যেমন 1 নম্বর কোয়েশ্চেনটা, 1 নং কোয়েশ্চেনটা যেটা সলভ করেছি ঠিক সেটার মতনই হবে। তো একবার রিপিট করে দিই। প্রথমে কি আছে, যখনই আমাদের নাইট্রো গ্রুপ থাকবে সেটার অ্যাসিডিটি বেশি হবে, কেন, কারণ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাটাচ থাকলে, যত বেশি অ্যাটাচ থাকবে অ্যাসিডিটি বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে এখানে 2, 3 আর 4 দুটোর মধ্যে আছে, এবার কোনটা বেশি হবে কী করে বুঝবো, আমরা জানি OH-টা কি, অর্থ প্যারা ডিরেক্টিং, এবং যখন এটা রেজোনেন্স করবে তখন ইলেকট্রনগুলো কোথায় আসবে, এই অর্থ এটা এটা এটা, এই বহুবার আমি আমার আগের ভিডিওগুলোতে ডিটেলসে আমি রেজোনেন্স দেখিয়েছি, তো এখন আর দেখাচ্ছি না, তো তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। তো এটাই 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 অর্থ প্যারা পজিশনগুলোতে কী হয়, ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যায়, যার ফলে কী হয়, এই NO2 গ্রুপের সাথে এক্সট্রা কী হয়, এখানে নেগেটিভ চার্জ আসলে সেটা আবার কী করে, এই এটার সঙ্গেও রেজোনেন্সে পার্টিসিপেট করে।
ঠিক আছে। এছাড়াও এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তো এ কী করছে, নিজের দিকে ইলেকট্রনগুলোকে টানছে, যার ফলে কি হচ্ছে, এই H+টা ইজিলি বেরিয়ে যেতে পারছে, কারণ এর ইলেকট্রন ডেন্সিটি কমে যাচ্ছে। 1 নম্বরে যেটা এক্সপ্লেন করেছিলাম সেটাই। তাহলে 4-এর কিন্তু সবচেয়ে বেশি হবে, ঠিক আছে, 4 নম্বরের সবচেয়ে বেশি হবে, ঠিক আছে। নেক্সট কি হবে, 3 হবে নাকি 2 হবে নাকি 1 হবে, সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমি কি বললাম, এগেইন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যত বেশি অ্যাটাচ থাকবে অ্যাসিডিটি কি হবে, বৃদ্ধি পাবে। তার মানে তারপরে কি হবে, 3 হবে। সে মেটা পজিশনে থাকলো, সে তো ইলেকট্রন তো টানছে, যার ফলে ইলেকট্রন ডেন্সিটি তো কমাচ্ছে, তার ফলে ইলেকট্রনটা ইজিলি বেরিয়ে তো যেতে পারছে। এখানে হয়তো এটার মতো অত ভালো হচ্ছে না, কিন্তু এটাও হচ্ছে, ঠিক আছে। তারপরে 2 আর 1 নম্বরের মধ্যে কোনটা হবে, এটা কি আছে, প্লাস আই এফেক্ট আছে, ইলেকট্রন কি করছে, ঠেলে দিচ্ছে, যার কারণে ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাচ্ছে, H+টা ইজিলি বেরোতে পারছে না। তাহলে 2-এরটা কি হবে, সবার লাস্ট হবে। তারপরে কোনটা হবে, 1, কারণ ফেনলের কি হবে, এগেন H+টা ইজিলি ছাড়তে পারবে, ফেনক্সাইড আয়নটা খুব স্টেবল হবে, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের ক্রম। তো চলো দেখিনি এটা কোন অপশানে আছে। সবার প্রথমে আছে 4, একটা অপশানে সবার প্রথমে 4 আছে, অপশান ডিতে। তার মানে অপশান ডি হবে আমাদের সঠিক উত্তর। তবুও ক্রমটা দেখিনি, কারণ 1 নম্বর কোশ্চেনে কিন্তু ক্রমটা ভুল ছিল, 4 3 1 2 এটাই আছে। তাহলে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট, আচ্ছা তোমাদের নেক্সট কোশ্চেন যাওয়ার আগে এগেন পিকে ভ্যালুগুলো বলে দিই, ঠিক আছে। পিকে ভ্যালুগুলো তোমাদের একটু বলে দিই। 1 নম্বর ফেনলের কত ছিল, 9.98, এটা আগেরটাতেও বললাম। আর হচ্ছে এটার হচ্ছে হয় 10.26, আর এটার হয় হচ্ছে 8.28, আর এটার হয় কত, আগেরটাতেই বলেছিলাম 7.1, ঠিক আছে। তাহলে 4 নাম্বারটার কি হচ্ছে, 4 নাম্বারের দেখো সবচেয়ে কম আছে, তাহলে এটা সবার বেশি হচ্ছে। পিকে ভ্যালু যত কম থাকবে অ্যাসিডিটি বেশি হবে। তারপরে দেখো 3 হচ্ছে 3, তারপরে কি হচ্ছে 1, তারপরে 1, তারপরে 2, তারপরে 2, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাবো, কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 কি বলেছে, যে ফেনলকে লঘু NaOH সহ, ফেনলকে লঘু NaOH সহ, ফেনল লিখি এগেইন, ফেনলই লিখে যাচ্ছি, যাই হোক NaOH আছে, NaOH সহ CO2 সহযোগে, CO2 সহযোগে 140 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এটিএমটাও চাপটা বলে দিচ্ছে 4 to 7 ATM করলে উৎপন্ন পদার্থকে যেটা পাবো সেটাকে আবার বলেছে লঘু HCl এ দিলে, ধরে নিচ্ছে আমি এ পাবো, ঠিক আছে। HCl দ্রবণ দ্বারা অম্লকরণ করা হলে মুখ্য বিক্রিয়াজাত, মানে বিটাই আমাকে জানতে চেয়েছে, মুখ্য বিক্রিয়াজাত পদার্থটি কি হবে। এটাও কিন্তু একটা নেম রিয়াকশন, নাম হচ্ছে কোলবে স্মিথ বিক্রিয়া, ঠিক আছে। এটারও মেকানিজম করবো আমরা। তো সবার ফার্স্টেই কি হবে, OH মাইনাসটা কি করবে, H প্লাসটাকে নেবে, দেন ফেনক্সাইড আয়নে কনভার্ট করবে। এটারও কিন্তু ডিটেইলড মেকানিজম আমাদের করতে হবে। সেম প্রসিডিওর যেরকম আগেরটা করেছো ঠিক সেরকমই হবে, একটু এখানে একটা জিনিস একটু আলাদা হবে, সেটা তোমাদেরকে দেখাবো, যে এখানে একটা 6 মেম্বার রিং ফর্ম, যদি তোমরা দেখে আশা করি একটু বুঝতেও পারছো যেটা কিভাবে ফর্ম হবে ট্রানজিশন স্টেটটা। ডবল বন্ড ও, এখানে হাইড্রোজেন, এখানে সি, ডবল বন্ড ও, আর একটা হচ্ছে ও মাইনাস, এটা হচ্ছে, ঠিক আছে। দেন কি হচ্ছে, এটা এখানে যাচ্ছে আর এটা রিলিজ হচ্ছে, আর আমাদের বিক্রিয়ায় কি ছিল, Na+। এবার 6 মেম্বার ট্রানজিশন স্টেটটা আমি একটু আঁকছি। ও আমি আর ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি না, তোমরা চাইলে ডটেড লাইন দিয়েও দেখাতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা এইখানটা একটু ডটেড দিয়ে দেখাচ্ছি Na+। এখানে কি হচ্ছে, ও এখানে ও মাইনাস হয়েছে, এখানেও ও মাইনাস হয়েছে, আর এখানে কি ছিল সি, এরকম হচ্ছে 6 মেম্বার রিং, দেখতেই পাচ্ছ। নেগেটিভ চার্জ দুটো কি হচ্ছে, পজিটিভ চার্জের সাথে অ্যাটাচ আছে, আর এটাকে একটা কিন্তু চিলেট কমপ্লেক্স বলা হয়, চিলেট ফর্মেশন হয় এখানে একটা, ঠিক আছে। এবং যেটা হচ্ছে 6 মেম্বার, আর একটা জিনিস 6 মেম্বার ট্রানজিশন স্টেট হয়, এখানে টিএস দিয়ে লিখছি, যেটা ভীষণই স্টেবল হয়। এবং এইটার কারণে এই জিনিসটা হচ্ছে বলেই অর্থ পজিশনে কিন্তু এই COOH গ্রুপটা তৈরি হয়, ঠিক আছে। এরপরে আর কিছুই না, এরপরে যখনই আমি এটাকে কি করব, লঘু HCl দিয়ে দেবো, লঘু HCl দিলে কি তৈরি হয়ে যাবে, বেনজোইক অ্যাসিড তৈরি হয়ে যাবে, এখানে OH হয়ে যাবে, আর এখানে COOH হয়ে যাবে, ঠিক আছে। এটা হবে আমাদের ফাইনাল প্রোডাক্ট, আর এটার নাম কি আগেও বলেছি, স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে অপশন এ তে আছে, অপশন এ হবে আমাদের সঠিক উত্তর, স্যালিসাইলিক অ্যাসিড।
তোমাদের কিন্তু এগুলো মেকানিজম আছে, তাই জন্য কিন্তু মেকানিজম কিন্তু পড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে বোঝা গেল এখানে যদি সোডিয়াম থাকে, বাট যদি এখানে পটাশিয়াম থাকে, একটা জিনিস জানিয়ে দিই, যদি এখানে পটাশিয়াম থাকে তাহলে কিন্তু এখানে আর অর্থ, এই যে এটা তৈরি হলো না স্যালিসাইলিক অ্যাসিড, সেটা কিন্তু হবে না। এটার বদলে কি তৈরি হবে বলো তো? প্যারা পজিশনে COOH গ্রুপটা চলে যাবে, এটা তৈরি হবে। তাহলে কি তৈরি হয়ে যাবে? এটা যেটার নাম কি? প্যারা হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড। প্যারা হাইড্রক্সি ছোট্ট করে লিখে দিচ্ছি, বেঞ্জয়িক অ্যাসিড। কেন হচ্ছে সেটাও তোমাদেরকে এক্সপ্লেন করে দিই, যে এখানে যদি সোডিয়ামের বদলে পটাশিয়াম থাকে, পটাশিয়ামের সাইজ কিন্তু অনেকটাই বড়, যার কারণে চিলেট ফর্মেশনটাই কিন্তু হবে না। এই চিলেট ফর্মেশনটা কিন্তু হবে না, যদি পটাশিয়াম থাকে তাহলে এই চিলেট তৈরি হবে না। যার কারণে যেহেতু চিলেট ফর্মেশন হবে না, 6 মেম্বার ট্রানজিশন স্টেট হবে না, স্টেবল হবে, যার কারণে এটা কি হবে? প্যারা পজিশনে চলে আসবে এবং প্যারা পজিশনে COOH গ্রুপ তৈরি করবে, কারণ পটাশিয়ামের আকারটা অনেকটাই বড়। ঠিক আছে, যাই হোক, নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাবো। পরবর্তী কোয়েশ্চেন বলেছে 7 নম্বর কোয়েশ্চেন, ফেনলকে Me2SO4 দিয়েছে। আচ্ছা, ভালো কোয়েশ্চেন এটা। 7 নম্বর কোয়েশ্চেন, ফেনল আছে, এগেইন সব ফেনল করছি, ফেনলই এগিয়ে যাচ্ছি। ফেনলের মধ্যে Me2SO4 দেওয়া হয়েছে এবং তার মধ্যে দেওয়া হয়েছে জলীয় NaOH, দেওয়ার ফলে A পাওয়া যাচ্ছে এবং A কে Br2Fe দিলে B পাওয়া যাচ্ছে। তাহলে A আর B দুটোই জানতে চেয়েছে। ঠিক আছে, তো চলো এগেন কি হয়ে যাবে? NaOH আছে, তার মানে এটা কি হয়ে যাবে? OH মাইনাস দিলে এই একই জিনিস বলবো, কি হয়ে যাবে? ফেনক্সাইড আয়ন হয়ে যাবে, ফেনক্সাইড আয়ন। এরপরে কি আছে? Me2SO4, SOOCH3, তাহলে Me2SO4 রাখতে পারলাম। তাহলে এটা কি করবে? এইখানে এসে অ্যাটাক করবে, এটাকে খুলে যাবে, কারণ এটা খুব ভালো লিভিং গ্রুপ। ঠিক আছে, তাহলে কি তৈরি করছে? OMe তৈরি করছে, মানে OCH3 বা OMe যেটাই করবে একই ব্যাপার। তাহলে এটা আমি কি পেলাম? A। এরপরে এটার মধ্যে Fe আর Br2 দিতে বলছি, তাহলে আমরা কি পাবো সেটা জানতে চাইছি। এটা কি আছে? এটা হচ্ছে প্লাস আর এফেক্ট যুক্ত একটা গ্রুপ। তাহলে এ কি করবে? অর্থ আর প্যারা পজিশনের ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দেবে। আর সবসময় প্যারা পজিশনে কি হয়? Fe Br2 দিলে সবসময় প্যারা পজিশনে অ্যাটাক করতে চাইবে নিজের স্টেবিলিটির জন্য। তাহলে এটা কি হবে? প্যারা পজিশনে অ্যাটাক করবে, OCH3 হবে আর ব্রোমিনটা সোজা প্যারা পজিশনে চলে আসবে। তাহলে আমরা কি পাচ্ছি? এটা অপশন বি। ঠিক আছে, তাহলে এই দুটো হলো আমাদের সঠিক উত্তর। তো চলো দেখে নিই এটা কোন অপশন আছে। অপশন এতেই আছে, আমাদের আর খুঁজতে হচ্ছে না, অপশন এতেই এটা আছে। তাহলে অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট পরবর্তী কোয়েশ্চেন যাবো, কোয়েশ্চেন নাম্বার 8। এগেইন ফেনল ক্লোরোফর্ম KOH। আচ্ছা, এগেইন সেম কোয়েশ্চেন দিয়েছে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 8 কিন্তু এগেইন সেম কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 8 যেটা, কোয়েশ্চেন নাম্বার 2 আর হচ্ছে সেম কোয়েশ্চেন নাম্বার 4ও দিয়েছে, কোয়েশ্চেন নাম্বার 4ও তাই দিয়েছে। তো সেটারই কিন্তু মেকানিজম কিন্তু অলরেডি দেখানো হয়ে গেছে, কিন্তু ক্লোরোফর্ম ছিল না, ওখানে ছিল CCl4। তো ক্লোরোফর্ম দিয়ে আমি মেকানিজমটা একটু দেখিয়ে দিচ্ছি, একটু আলাদা হবে যেহেতু, তো এর জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি, কিন্তু পুরোটা দেখাবো না। পুরোটা কিন্তু তোমরা 4 আর 2 নঙে দেখতে পাবে, বা 2 নঙে দেখলেই হবে, 4 দেখার দরকার নেই, 2 নং দেখলেই হবে। ঠিক আছে, তাহলে চলো ফেনলের সাথে ক্লোরোফর্মটা আমি করে নিই। ক্লোরোফর্মের হচ্ছে সংকেত CHCl3, এটা কি? ক্লোরোফর্ম। এবার যখন আমি OH মাইনাস আছে বিক্রিয়ায় NaOH দেখতেই পাচ্ছ, এটা কি করবে? এটা যাবে, দেন এটা উঠবে, তাই তো? তাহলে কি তৈরি হবে? C মাইনাস Cl Cl Cl। এবার A তো নিজের মাথায় নেগেটিভ চার্জ চাইছে না, সঙ্গে সঙ্গে ক্লোরিন বেরিয়ে যাবে, কি উৎপন্ন করবে? C Cl Cl। কটা ইলেকট্রন করে থাকবে? এটা এটা হচ্ছে এক ধরনের কার্বিন, এর নাম কি? কার্বিন। ঠিক আছে, ডাইক্লোরো কার্বিনটা হচ্ছে ডাইক্লোরো কার্বিন। ঠিক আছে, যেখানে দেখতেই পাচ্ছ কার্বনের কি আছে? অক্টেট ফিল আপ নেই কিন্তু। ঠিক আছে, কার্বনের এখানে কটা আছে? 6টা ইলেকট্রন আছে, অক্টেট কিন্তু ফিল আপ নেই, তাই এখানে কি করবে? এ কিন্তু ইলেকট্রোফাইল হিসাবে কাজ করবে। CCl2 কি হিসাবে কাজ করবে?
ইলেকট্রোফাইল হিসেবে। এরপরে ফেনলটা আছে, ফেনলটা কি করবে, ও মাইনাস হয়ে যাবে, OH মাইনাসটা এগেন অ্যাটাক করবে, আর দেখাচ্ছি না, একই জিনিস। তারপরে এই CCl2টাতে গিয়ে অ্যাটাক করবে। আচ্ছা বেঞ্জিন রিংটা একটু উড়িয়ে দিই, এটা এখানে যাবে, এটা এখানে যাবে, দেন সিএলটাকে বের করবে। তাহলে আমরা কি পাবো, সরি, ডবল বন্ড ও সি সিএল সিএল মাইনাস। তারপরে কি হবে, এখানে কি আছে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা কি করবে, এটাকে টেক আপ করবে, ঠিক আছে, দেন এটা এখানে যাবে, তারপর ও মাইনাস হয়ে যাবে, এটা পাবো ও মাইনাস, আর এখানে কি হবে CH CL CL। এর পরের স্টেপ কি হবে, OH মাইনাস কি করবে, এই দুটো ক্লোরিনকে রিপ্লেস করবে OH OH দিয়ে। যখন এতটুকু দেখিয়ে দিচ্ছি, বাকিটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের কোয়েশ্চেন কিন্তু এখানেই শেষ হয়ে গেছে ডাইক্লোরো ইলেকট্রোফাইল, কিন্তু তবুও আমি মেকানিজমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটা। তাহলে একবার ফার্স্ট থেকে দেখো, প্রথমে কি হবে, ক্লোরোফর্ম আছে, সেটা OH মাইনাস অ্যাটাক করবে, দিয়ে CCl3 এটা তৈরি করবে, দেন এখান থেকে ক্লোরিন কি করবে, বেরিয়ে যাবে, পয়েন্ট বেরিয়ে গিয়ে একটা কি তৈরি করবে, ডাইক্লোরোকার্বিন, একটা ইলেকট্রোফাইল তৈরি করবে। এবং যেটা দেখতে পাচ্ছ অক্টেট ফিল আপ নেই, তাই জন্য কি হচ্ছে, বেঞ্জিন রিংটা এখানে গিয়ে ও মাইনাস আসছে, এখানে ইলেকট্রোফিলিক কি হচ্ছে, সাবস্টিটিউশন হচ্ছে, ও সরি এখানে এটা আমি ভুল করে দিয়ে দিচ্ছি, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হচ্ছে, এটা এখানে যাচ্ছে। তারপরে কি হবে, সেম আগের প্রসিডিউর যেটা আমি 1 নম্বরটাতে সরি 2 নম্বর কোশ্চেনে করেছিলাম, সেটা সিএল মাইনাসগুলো কি হয়ে যাবে, এখানে ও মাইনাস যখনই থাকবে এন প্লাস হয়ে যাবে, সিএল মাইনাসগুলো কি হবে, সব OH দিয়ে রিপ্লেস হবে। তার মানে আমি কি পাবো, CH OH OH, তারপরে কি হবে, দুটো OH গ্রুপ তো একসাথে থাকতে পারে না, জল বেরিয়ে যাবে, কি তৈরি করবে, ONA আর COO মাইনাস। এর মধ্যে এবার কি হবে, লঘু HCl দিলে কি পেয়ে যাবো আমরা, OH হবে এটা, আর এটা হবে CO, আচ্ছা এখানটায় H ছিল, সরি এখানে এই এখান থেকে তো জল বেরিয়ে গেল, এটা হচ্ছে ডবল বন্ড ও হয়ে গেল, আর এখানে একটা হাইড্রোজেন পড়েছিল, আমি আগেরটার মতো দুবার ও লিখে দিচ্ছি, এখানটা H আছে কিন্তু। তাহলে এটার কি পাচ্ছি, স্যালিস্যালডিহাইড, এটার নাম কি, এটার নাম হচ্ছে স্যালিস্যালডিহাইড। আর এই নেম রিঅ্যাকশন নাম কি, রাইমার টিম্যান, রাইমার টিম্যান বিক্রিয়া, ঠিক আছে। তাহলে এই হচ্ছে সঠিক উত্তর, কি এটা ডাইক্লোরোকার্বিন মানে CCl2, তার মানে আমাদের অপশন সি, অপশন সিতে এটা আছে, অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট পরের কোশ্চেন হচ্ছে রাইমান টিম্যান বিক্রিয়ার, এর সঙ্গে যে অথবা আছে 8 এর অরটা বলছি এবার, রাইমান টিম্যান বিক্রিয়ার অন্তর্বর্তী যৌগটি কার্বিন, বেনজাইল, ডাইক্লোরোকার্বিন, কার্বিনিয়া, এটা জানতে চাইছে। তাহলে কি হবে, তোমরাই নিজেরাই কমেন্ট করো যে এটার উত্তরটা কি হবে, এটা নিশ্চয়ই আমার বলার প্রয়োজন নেই, আশা করি তোমরা জানো এটা কি উত্তর হবে। 8 কোশ্চেনের উত্তর কিন্তু আমি দিয়ে দিচ্ছি সি হবে, 8 অরেরটা কিন্তু এই সেম কোশ্চেন, তাহলে উত্তরটা কি হবে আমি আর বলছি না, 8 অরেরটা তোমরা কমেন্ট করে বলবে যে উত্তরটা কি হবে, ঠিক আছে। নেক্সট পরে কোশ্চেন নাম্বার 9-এ যাব। কোশ্চেন নাম্বার 9-এ যাওয়ার আগে পেনের কালি ফুরিয়ে গেছে, পেনের কালি ভরতে হবে। যাই হোক, তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে একটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে, ভিডিও বানানোর ইচ্ছা আরও অনেক অনেক বেড়ে যাবে। তোমরা জানো অলরেডি আমি অনেকটাই বিজি থাকি, তারপরেও তোমাদের জন্য কিন্তু আমি চেষ্টা করছি প্রায় ভিডিও নিয়ে আসার। কোশ্চেন নাম্বার 9 বলেছে ফেনল আছে, ফেনলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে গাঢ় H2SO4, গাঢ় H2SO4 373 K কেলভিন, তাহলে এ উৎপন্ন হবে, আর এটা কিন্তু যেটা মুখ্য উৎপন্ন হবে সেটাই জানতে চেয়েছে, অন্য কিছু নয়। তারপরে বলেছে HNO3 দিয়েছে, তারপরে হিট দিয়েছে, তাহলে বি উৎপন্ন হবে, তাহলে কি কি জানতে চাইছে, বি যৌগটাই শুধু জানতে চেয়েছে। আচ্ছা OH গ্রুপের মধ্যে আমি কি দিচ্ছি, বলবে OH গ্রুপের মধ্যে দিয়েছি গাঢ় HNO3, ঠিক আছে, গাঢ় HNO3 দিলে কি হবে, সালফোনেশন হবে, সালফোনেশন হবে, সালফোনেশন হলে কি হয়,
SO3H হয়ে যাবে গ্রুপগুলো, তাই তো? সালফোনেশন হলে তোমাদের বিক্রিয়া কি হবে, এগুলো প্রত্যেকটার মেকানিজম আর করছি না। SO3H হয়ে যাবে, OH থাকবে, SO3H একবার এটা হবে অর্থতে হবে, আরেকবার কোথায় হবে, প্যারাতে হবে। তো বলছি একটা লিখছে, SO3H এই দুটোতে হবে, ঠিক আছে? তাহলে একবার অর্থতে হবে, এখানে প্যারা। এখানে কি জানতে চাইছে, মুখ্যটা, তার মানে শুধুমাত্র এখানে হবে, এটাই মুখ্য, এটা নয়, ঠিক আছে? এরপর বলেছে HNO3 দিতে। HNO3 দিলে কি হচ্ছে, সব কটা SO3H গ্রুপটাও কিন্তু নাইট্রো দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে, এবং সঙ্গে OH গ্রুপ আছে, মানে কি অর্থ পজিশনগুলো নাইট্রো দিয়ে রিপ্লেস হয়ে যাবে। SO3H কি, একটা ইলেকট্রন আকর্ষী গ্রুপ, ঠিক আছে? এ কি করছে, নিজের দিকে ইলেকট্রনগুলোকে টানছে, যার ফলে কি হচ্ছে, এই SO3H গ্রুপটাও কিন্তু NO2 দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপরে OH এর জন্য কি হচ্ছে, এই দুটো পজিশনেও কিন্তু NO2 চলে আসছে। তাহলে এটা হবে আমাদের ফাইনাল প্রোডাক্ট 2,4,6 ট্রাইনাইট্রো ফেনল। এটা হবে আমাদের সঠিক উত্তর। একবার রিপিট করে দিই তোমাদেরকে, তাহলে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। কি করলাম, ফার্স্টে OH দিল, গাঢ় H2SO4 উপর দিলে কি হবে, সালফোনেশন হবে। সালফোনেশনে অর্থ আর প্যারা পজিশনে হয়, আর এখানে মুখ্যটা দিয়েই আমার পরের প্রোডাক্টটা বের করতে বলেছে, তাই জন্য মুখ্যটা নিলাম। এটা হচ্ছে আমাদের এ। এবার যখনই এ এর মধ্যে, এটা হচ্ছে SO3H ইলেকট্রন আকর্ষী একটা গ্রুপ, এ কি করছে, বলয়ের ইলেকট্রন ডেন্সিটি কমিয়ে দিচ্ছে এই নিজের দিকে ইলেকট্রনটাকে টেনে, যার ফলে SO3OH গ্রুপটাকে হচ্ছে NO2 দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে, এবং অর্থ পজিশনগুলোতে NO2 আসছে, কেন, OH গ্রুপ আছে এখানে, অর্থ প্যারা ইলেকট্রন। এইটা হবে আমাদের ফাইনাল অ্যান্সার। আর এটার আরও একটা নাম আছে, এটার নাম কি, পিক্রিক অ্যাসিড। আর এখন কিন্তু এই পদ্ধতিতেই পিক্রিক অ্যাসিড কিন্তু প্রস্তুত করা হয়, ঠিক আছে? নেক্সট, তাই যদি অপশানে যদি পিক্রিক অ্যাসিড লেখা থাকতো তাহলে কিন্তু ওটা সঠিক উত্তর হতো। মেবি এরকম নামটা নাও লেখা থাকতে পারে, 2,4 ট্রাইনাইট্রোফেনলটা 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, তাই তোমাদের এটা কিন্তু জানতে হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10-এ যাবো। কোয়েশ্চেন নাম্বার 10 কি বলেছে, জিঙ্কের গুঁড়োর সঙ্গে এগেন ফেনল, ফেনল করছি, ফেনলই আঁকছি। কোয়েশ্চেন নাম্বার 10 কি বলেছে, যে ফেনলকে, এটা হচ্ছে ফেনল, জিঙ্কের গুঁড়ো দিয়েছে, জিঙ্ক গুঁড়ো, জিঙ্কের গুঁড়োর সঙ্গে ফেনলের পাতন ঘটানো হলে কি উৎপন্ন হবে, টলুইন হবে। অপশান এতে আছে টলুইন, মানে এটা। অপশান বিতে আছে বেনজিন, এটা। অপশান সিতে আছে বেনজালডিহাইড, মানে এটা। অপশান ডিতে আছে বেনজোইক অ্যাসিড, মানে হচ্ছে এটা। স্ট্রাকচার তো তোমাদের জানতেই হবে, তাই স্ট্রাকচারগুলো এঁকে দিলাম। জিঙ্ক গুঁড়ো দিলে উৎপন্ন হয় অপশান ডি বেনজিন। তাহলে কি হচ্ছে, জিঙ্ক গুঁড়ো দিলে হাইড্রোকার্বনে বিজারিত হচ্ছে, ঠিক আছে? OH গ্রুপটা চলে যাচ্ছে। আবার এটা কিন্তু OH গ্রুপ অপসারণেরও একটা বিক্রিয়া, এটার মাধ্যমে কিন্তু তোমরা OH গ্রুপ, বেনজিন, এই যে ফেনলের যে OH গ্রুপটা আছে, ঠিক আছে, বেনজিন রিংয়ের OH গ্রুপটাকে কিন্তু তোমরা অপসারণ করতে পারো এই পদ্ধতির মাধ্যমে। এই ছিল আজকের 10টা কোয়েশ্চেন সলভ। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের বাকি প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কোন টাইপের তোমরা ভিডিও চাইছো, তো সেটা তোমরা অনেকেই কমেন্ট করেছো, আমি চেষ্টা করবো পরপর ভিডিও নিয়ে আসার। তবুও তোমরা বলেছো অনেকেই বেশিরভাগ পি ব্লগটা চাইছো, তো আমি চেষ্টা করবো খুব শীঘ্রই পি ব্লগ নিয়ে আসার। তার আগে প্রশ্ন বিচিত্রের আরও একটা ভিডিও আসবে, তারপরে কিন্তু চেষ্টা করবো আমি পি ব্লগের ভিডিও নিয়ে আসার। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিও।